বাদশাহ হারুনার রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনার রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডেকে বললেন, বাহলুল, ও হে পাগল, তোমার কি কখনো জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে উঠে গেলেন এবং সেখান থেকে ডেকে বললেন, ও হে হারুন, ওই পাগল, তোর কি কোনোদিনও জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারাদিন কবরস্থানে থাকে? বাহলুল বললেন, আমিই বুদ্ধিমান। বাদশাহ বললেন, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত করে বললেন, আমি জানি এই রঙিলা দালান ক্ষণিকের আবাসস্থল, এটি কবরস্থান, স্থায়ী নিবাস আমার জন্য। এজন্য আমি মরার পূর্বেই এখানে এসেছি, বসবাস শুরু করেছি, অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে আর স্থায়ী বসবাসকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করেছিস, যদিও তুই এটাও জানিস যে তোর শেষ গন্তব্য এটাই। এবার বল, আমাদের মধ্যে কে পাগল, তুই নাকি আমি? বাহলুলের মুখে এমন কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল এবং তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমি সত্যবাদী, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কুরআনই যথেষ্ট, তুমি তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, বাহলুল, তোমার কোনো কিছুর অভাব থাকলে তুমি আমাকে বলো, আমি পূরণ করব। বাহলুল বললেন, হ্যাঁ, আমার 3টি জিনিসের অভাব আছে, এগুলো যদি তুমি পূরণ করতে পারো তাহলে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বললেন, নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল বলল, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ বললেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বলল, আমার মৃত্যুর ফেরেশতা থেকে আমাকে রক্ষা করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে এটাও সম্ভব নয়। বাহলুল বলল, আমাকে জান্নাতের স্থান দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে এটাও সম্ভব নয়। বাহলুল বললেন, তবে তুমি জেনে রাখো, তুমি আসল বাদশাহ নও, তুমি অন্য কারো অধীনস্থ, অতএব তোমার কাছে আমার চাওয়ার কিছুই নেই। এর থেকে আমাদের শিক্ষা হলো, আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলাম, তারই অধীনস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্য ও দাসত্ব স্বীকার করার তৌফিক দান করুন। সুতরাং যা কিছু চাওয়ার আছে কেবলমাত্র আমরা তার কাছেই চাব। সম্মানিত দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এ ধরনের শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।